এক খাপা বিয়ে করে নিয়ে এসছে, বিয়ে করে নিয়ে এসে করেছে কি ওর স্ত্রী ওর মাকে কইছে মাকে খেতে দে, তো কইছে খাইতে দিব, তো এতদিন তুই মার কাছে খেতে চাইছিল তো খিলি এত বড় কোনো, তোর বয়স 20 বছর 25 বছর হয়ে গেল, এখন বহু লেসি বহুর কাছে যা, বহুর কাছে খেতে চা। তখন ওর স্ত্রীকে কইছে খেতে দে, তো তখন বহু যে ওর শাশুড়িকে কইছে মা কী দিয়ে খেতে দেবো, তরকারি জানে তোমার বেটা কী দিয়ে খেতে দেবো, কইছে একটা ডিমের চিদাই তোল। ই তখন লইয়া বহু গেছে ডিমের চিদাই তুলতে, পেঁয়াজ কেটেছে, যত মশলা দিতে হয় তেল নুন হলদি মরিচ সব একটা করেছে, ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে জানে না, ডিম টেলে বসে আছে আর হাঁসা আগাতকে ধরে আছে, পা দিয়েছে হাঁসান ধরে আছে, ডিমটা কাটবে না ভাঙবে, খাড়ো মনে কাটবে না পাথরে মনে কাটবে, জীবনে বাপের বাড়ি কাজ করেনি, বড় লোকের বেটি ডিম ধরে বসে আছে। আর ওর শাশুড়ি খাড়ি আছে যে কেন করে ডিম কাটছে, দেখি তুই তো ভালোবাসা করে কোর্ট ম্যানেজ করে তুই বিয়ে করিস তো আপনার ইচ্ছেতে নিজের পছন্দে, তো দেখি তুই কেন করে ডিম ভাঙছিস। ই খাড়ি আছে, ওর শাশুড়ি খাড়ি আছে কিছু বলে না, নন খাড়ি আছে কিছু বলে না, যা খাড়ি আছে কিছু বলে না। ই খ্যাপা চিন্তা ভাবনা করছে মান সম্মান তো হার যাবে, ও জাল না দিয়ে আমাকে ইশারা করছে, ওই ইশারা আমার হার দিকে দেখে, তো ওর দিকে দেখে না, চিন্তায় পড়ে গেছে চাংলাটা, চিন্তা করে কয়েছে হাই আল্লাহ একে বিয়ে করে আমি কী করবো, কপালে হাত ছুঁয়েছে, আল্লাহ কী করবো, কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো, মানে এই চিন্তা করে কপালে হাত ছুঁয়েছে। আর ওর স্ত্রীটার নজর ঝোঁকে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকে ডিম ভাঙতে কইলে ডিম ডেকে আর পাচাং করে দিয়েছে ঠুকে, লইয়া বহুর দাড়ি মজ সব লাল পেলা হয়ে মুখ টুক সব আঠা হয়েছে। আর তো ওইরকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি, হ্যাঁ, তো যে তো ওইরকম মাইয়া লোক এটা দোয়া কোনো নাই, দোয়া হাদিস কোরআনে কিছুতে পাবেন না কোনো জায়গাতে, ওরা এটা মানে এমনি বানাওটি দোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা ঠুকুর বিসমিল্লাহ, এটা বলে ডিম ভাঙা দোয়া। তো এরকম মাদ্রাসায় যান, মুলবির কাছে যান, মাওলানার কাছে যান, দোয়া গালা শিখেন, কোনটা দোয়া কখন কেমন করে পড়তে হবে, কখন পড়তে হবে, কী করে পড়তে হবে, দোয়া গালা শিখেন। মাদ্রাসায় যান, ছেলেপিলেকে মাদ্রাসায় দেন, বোকা মূর্খ করে ছেলেকে ওই আপনারা কহেন মানে মুরুখ কহেন, যারা মূর্খ ওরা মুরুখ কয়েছেন, আর হারঘে মধ্যে মূর্খ কয়েছে, বাংলাতে মূর্খ কয়েছে, আর আপনাকে বিহারের লোক মুরুখ কয়েছে। তো ওই মুরুখ কইরা মূর্খ কইরা খ্যাপা করে মানুষ করিয়েন না, কোরআন দান করে ওকে, মানে কোরআন শিক্ষা দেন, ওকে কোরআন পড়তে লাগান, মাদ্রাসায় দেন ভাই। তো কথা হচ্ছে এই মাদ্রাসাকে টিকার জন্য মাদ্রাসা, তোমার দাদু দাদি নামে, তোমার দাদু মরে গেছে, বেঁচে আছে, দাদু মরেছে, দাদি বেঁচে আছে, আচ্ছা দোয়া করবো তোমার দাদি যাতে ভালো থাকে, তোমার দাদু যাতে জান্নাতবাসী হয়ে যায়, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই তো কথা হচ্ছে এই মাদ্রাসাটাকে টিকার জন্য, মাদ্রাসাটার মা বাপ নাই ভাই, মাদ্রাসা হচ্ছে ইয়াতিম, ওর মা নাই, মাদ্রাসার বাপও নাই, আপনারাই ওর বাপ, আপনারা আমরাই ওর বাপ, আপনারা আমরাই হচ্ছে ওর মা। আমরা কি চালাইতে হবে, টাকা দিতে হবে, সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে হবে। ছেলে পিলেকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন, ও নমাজ পড়বে, ভালো ব্যবহার করবে, পিতামাতার হক আদায় করবে, বড়োর ইজ্জত করবে, ছোটকে ভালোবাসবে, মানুষের সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তো কথা হচ্ছে ভাই মাদ্রাসাটাকে টিকার জন্য আমি এখানে আপনাদের মধ্যে দেখতে চাই, আপনারা আসেন, একটু আল্লাহর ওয়াস্তে একটু দান করেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। এই টাকাটা যে দান দিবেন এটা সাদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে, আপনি আনন্দ করতে থাকবেন, শান্তিতে থাকবেন, কোনো আজাব শাস্তি কিচ্ছু হবে না। তো ভাই আমার অনুরোধ, আপনারা আসেন একটু এই মাদ্রাসাটাকে টিকার জন্য, আল্লাহর ওয়াস্তে আপনারা আসেন। আমি এখানে দেখতে চাই যে আপনারা মানে ইসলামের কয়টা বুনিয়াদি ভাই, ইসলামের বুনিয়াদ কয়টা, কয়টা? আরে বাপ, আপনারা জানেন সাংঘাতিক ব্যাপার, ইসলামের বুনিয়াদ হলো 5টা। আল্লাহ নমাজ ফরজ করেছে কয় ওয়াক্ত জি ভাই? 5 ওয়াক্ত। আর ইসলামের বুনিয়াদ হলো 5টা, আর 5টা জিনিসের উপরেই বুনিয়াদটা ডালা হয়েছে, বুনিয়াদটা আছে। 1 নম্বর কালেমা, 2 নম্বরে হচ্ছে নামাজ। তার কয়েছে যে দুনিয়ার লোককে মোবাইলে দেখেছে, টিভিতে দেখেছে, টেলিভিশনে দেখেছে, আর আমাকে জিন্দগিতে দেখে না, ওর মন খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে যায় ব্যাংকে ঢুকে, আর ব্যাংকের মানে ম্যানেজারকে ধরে 2 ফাইট লাগিয়ে দেয়। এই ব্যাংকওয়ালা ফোন করে দেয় পুলিশকে, তাড়াতাড়ি এসে আমার এটা ডাকাতি ঢুকে গেছে ব্যাংকে। পুলিশ ফট করে এসে ধরে নিলে, ধরে লিয়ার ওকে তখন খাঁচা খাঁচ ফটো খিঁচছে, ইউটিউবে দিছে, ফেসবুকে দিছে, টিভিতে দিছে, সবাই দেখছে, ওকে লিয়ে জেলে ভরে দেয়। জেলে ভরে, জেলের মধ্যে কিন্তু টিভি থাকে ভাই, আপনাদের বিহারে আছে কিনা, আমাদের বাঙালি কিন্তু টিভি চলছে, বড় বড় টিভি চলে জেলখানাতে। তো টিভি দেখছে আর ওই ফটো দেখাইছে, আর বলছে যে ব্যাংকে চুরি করতে গেছিলো, বড় ছিনতাইকারী ধরা পড়েছে। তখন কয়েছে জেল খাটতে হলে কোনো চিন্তা নাই,
জেলে এসছি তাও কোনো চিন্তা নাই, কিন্তু আমার ফটো তো টিভিতে গেছে, দুনিয়ার লোক তো দেখছে আমাকে। তো ওইরকম যেটির নাম বলা হলো, এরা সম্মানী ব্যক্তি বলি নাম বলা হলো। অনেক লোক গ্রামে আছে, সবারই নামকে বলা হয়েছে ভাই আল্লাহ যাকে ভালোবাসে ওর নামটা এখানে উচ্চারণ হবে নাকি। যদি ভাইরাল হওয়ার মন থাকে এখানে স্টেজে আইসেন, ভাইরাল করে দিছি আপনাকে। ওই একটা বাংলাদেশের বক্তাকে কেউ চিনে না, ও খেপা মোবাইল মানে জালসাতে একদিন ছোটো মুটো জালসা, নাইট জালসা মানে সাবিনা জালসা, ওয়াতি চড়ালেছে কয়টা লোক বসা আছে, ওই সাবিনা জালসাতে চড়ালিয়া তখন কইছে একটা বুড়া উঠে চলে গেছে, তখনও কইছে মুরব্বী মুরব্বী, তার মানে মুরব্বী মুরব্বী উঠা যাবে না। ও এখন ভাইরাল বাংলাদেশের মধ্যে, সারা দুনিয়া তাহাল কামে গেছে নাকি। তো এরকম মানুষ, এই যে নদিয়ার একটা মৌলবি, ওকে জিন্দেগিতে কেউ চিনে না, যেটা তজিবুর রহমান, ব্যাগ দেওয়া থাকছে, ও হঠাৎ মানুষ কহে যে বড় লোকের জুতা ঢোয়া ভালো, কেউ বড় লোকের জুতা ঢোয়া ভাইরাল হয়ে যায়। ও ভাইরাল হওয়ার বুদ্ধি না পেয়ে তখন হজরত আলীর বদনাম করতে শুরু করেছে, স্টেজে উঠে গেছে, আরে হজরত আলীকে কেনে ডাকছে, কে ডাকছে, এরকম ওরকম কহে ও এখন ভাইরাল। কথা হয়েছে দেখেন যে ভাইরাল হতে গেলে গুণ দেখে ভাইরাল হতে হবে। আল্লাহ যাকে ভাইরাল করে ও ভাইরাল হবে, সবাইকে ভাইরাল হবে যে ভাই হবে। আল্লাহ যাকে ভাইরাল করে ও ভাইরাল হবে, যাকে আল্লাহ ভাইরাল করবে না ও জীবনও ভাইরাল হবে না, যতই চেষ্টা করুক। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে বলি নামটি ওর লিস্টে এসছে, আর ওই লোকটির নাম ধরে ডাকা হয়েছে। তো ভাই ডাক্তার সাহেব, জিসিপির মালিক উজির ভাই, ট্রেক্টরের মালিক ইসমাইল ভাই, হামার মিতা হজরত আলী, কোনো জায়গাতে যা মিতা পায় না, এখানে মাইহারপুরে একটা মিতা পেয়েছি। আমি মনে মনে ভাবছি যে হজরত আলী নামটা কি কোনো খারাপ নাম না, কেমন কি যে মিতা কেনে না কেহু রাখে না হজরত আলী দুনিয়াতে। তো যাকে একটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যেটির নাম বলা হলো ডাক্তার সাহেব, যেটির নাম বলা হয়েছে সবটি আসেন, একটু দেখা করেন স্টেজে ভাই আসেন। আর আপনারা আসেন কি আল্লাহ আল্লাহ রসুলকে যে ভালোবাসেন, 5,000 টাকা করে আপনারা দিতে পারবেন না ভাই, 5টা লোকের কাছে চেয়েছি ভাই, আছেন এরকম আল্লাহর বান্দা? এরকম দিনেওয়ালা কেউ নাই যে আমি 5,000 টাকা দিলাম ভাই। এতগুলো লোক আছেন, হাজার হাজার লোক। আপনার এই কাটিহারের মাইহারপুরের নাম আমি সব জায়গায় করি, প্রত্যেক জালসাতে করব না, মাইহারপুরের নাম লিবই। কালকে জালসা করেছি আপনার ইটুয়া হাসানগঞ্জের কাছে, তাও বলেছি। পরশুরাতে চিলমারিতে জালসা করেছি, পুরুলিয়া চিলমারি, তাও আপনার এখানকার নাম করেছি। মানে মাইহারপুর যে একবার জালসা করতে এসেছিলাম, তো মেয়ে ছেলের কাছে সব টাকা উঠে দিয়েছে, চাদর লিয়ে, বিছানা পাড়া চাদর লিয়ে। তো চাদর লিয়ে টাকা উঠে দিয়ে যা 3 চাদর টাকা এসছে, 3 চাদর টাকা এসছে। তো আমরা বলি মানে হারে বাঙালে বলি যে সাহারের বস্তা, আর আপনারকে বিহারে বলছে খাদের বস্তা, মানে একটু ডিফেট আর কি, খাদের বস্তা। তো টাকা হারকে ওঠে চোখে দেখতে পাওয়া যায় না, তো কোনটা খাদের বস্তায় ভরবে, বয়মে ভরছে, বয়মটা তো বোঝায় না নাকি। আর এটা খাদের বস্তা, সাহারের বস্তায় টাকা ভরছে এই টাকা। তো একদিন দেলালপুর জালসা করতে এসে পুচ করেছি, টাকা কত উঠেছিল আপনার মাইয়ারপুরে ভাই, জালসা করে তো চলে গেছি রেতে, টোটালটা শুনিনি। তো হয়েছে 5 লাখ টাকা হয়েছিল। আমি সুবহান আল্লাহ, 3 চাদর যে টাকা মাইয়া লোক টাকা দিয়েছে, তো চাদর চেনা আনতে পারে না, মানে এত টাকা।